মাংস। এখানে হচ্ছে চিকেন রান্না। হ্যালো এভরিওয়ান, তো সবাইকে ওয়েলকাম আমার একটা নিউ ব্লগে। তো আজকে কি ব্লগ বুঝতেই পারছো, আজকে হচ্ছে রাখি পূর্ণিমার স্পেশাল ব্লগ তোমাদের জন্য। তো কি বৃষ্টি হচ্ছে দেখো সকাল সকাল, আর রাখির দিন যদি এরকম বৃষ্টি হয় বলে মনটা কি ভালো লাগে। তো সকালবেলা স্নান সেরে একদম চলে এসেছি, মানে মাসি বাড়ি যাবো, মায়ের বাড়ি যাব, ওখান থেকে রেডি হয়ে মাসি বাড়ি যাব। তো চলে এসেছি আগে মিষ্টি কিনতে, তারপরে রাখি তো কিনেই নিলাম তোমরা দেখতে পেলে, তারপরে আসলাম মিষ্টি কিনতে। তো এখন হচ্ছে মিষ্টি নেব, তো কী মিষ্টি নেব, এই মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে। তো একই রকম সবসময় তো রসগোল্লা সব জায়গায় নিই, তো এই মিষ্টিটা খুব ভালো লেগেছে, নিয়ে নিলাম সবার জন্য পরিবারের। তো তারপরে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি মাসির বাড়ি, একদমই পাশাপাশি, মায়ের বাড়ি আর মাসির বাড়ি একদমই পাশাপাশি, বেশি দূর নয়। তো চলে এসেছি মাসি বাড়ি, এটা হচ্ছে মাসি বাড়ির হচ্ছে ডাইনিং হল। ঢুকে গেছি ভেতরে, আর ওই দিকটায় দেখো মা আর মাসি মিলে বসে রান্না করছে, মানে দিদা সকাল থেকে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, মাসিরও সব কিছু গোছানো হয়ে গেছে। তো মা এখানে এসে লাস্টে চিকেনটা করছে বসে বসে। তো চলো মায়ের কাছে নিয়ে যার কি বলছে মা আর মাসি, শুনে নাও। আমাদের বাড়ি আছে। হ্যাঁ, তো ভাই বাড়ি চলে এসেছি, আর দাদা আর ভাইরা সবাই এক্ষুনি চলে আসবে। আর মারা এখানে বসে গেছে রান্না করতে, এই যে কাঠের জালে রান্না হচ্ছে মাংস। এখানে হচ্ছে চিকেন রান্না হচ্ছে কাঠের জালে, এক কড়াই চিকেন। একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দিলাম। আর এই যে বড় মাসি রয়েছে এখানে। হ্যাঁ, যে যে খাবে সবাই চলে আসো আমাদের এখানে, বেশি করে রান্না হচ্ছে, কোনো ব্যাপার নেই, চলে আসো সবাই খেতে বসে যাবে। আর বোন এখানে স্নান সেরে চলে এসছে, আর এই ড্রেসটা বোনকে মা গিফট করেছে, কারণ এই যে ছোট্ট বোনটা দেখছো আজকে কিন্তু পুরো অনুষ্ঠানটার অ্যারেঞ্জমেন্ট ও নিজেই করেছে। কারণ ওর ইচ্ছা ছিল যে ও একটা ছোটোখাটো কাজ করে, তো সেখান থেকে ও স্যালারির টাকা দিয়ে সবাইকে আজকে ও ইনভাইট করে খাওয়াবে, মানে পরিবারের যতজন আমরা আছি পুরো টোটাল পরিবারে এখানে রাখি সেলিব্রেশন হবে এবং খাওয়া দাওয়া হবে। তো পুরো অনুষ্ঠানটার অ্যারেঞ্জমেন্ট ও নিজেই করেছে। তো দেখো এখানে সব এই যে পুচকেগুলো মানে এত পাকা ফোন নিয়ে নিয়ে বাবার কাছে ফোন করছে, আর এই যে আমরা এখানে সবাই বসেছিলাম, বৌদি আছে, বৌদির ছেলে মেয়ে আছে, আর এই যে বোন সবে রেডি হওয়া স্টার্ট করেছে এখানে। তো ও শাড়ি পরেছে, ওই লাল ব্লাউজ দিয়ে হলুদ শাড়িটা পরেছে এখানে। ও প্রথমে ড্রেসই পরছিল, তারপরে সবাই বললো না শাড়ি পরে, যেহেতু রাখি পরাবি শাড়ি পরলে সুন্দর লাগবে। তো বোনই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটাই তোমাদেরকে বললাম। তো আজকে এখানেই হচ্ছে খুব বড় করে সেলিব্রেশন আমাদের হবে, পুরো ফ্যামিলি আমরা এখানেই আজকে সারা দিন খুব মজা আনন্দ করছি। তো দেখো এখানে প্রথমে অনেক রাখি আনা হয়েছিল, কারণ আমরা সব মাসতো পিস্ততো ভাই বোন, তো আমরা অনেকে রয়েছি ফ্যামিলিতে একসাথে, দাদা ভাই বোন। তো এখানে সবাই মিলে প্রথমে রাখিগুলোকে সেপারেট করে নিল পরানোর জন্য, যে প্যাকেট থেকে বের করে, এটা হচ্ছে আমার মামার মেয়ে, তো বসে গেছে রাখিগুলো বের করার জন্য। আর এখানে বোন বসে বসে মিষ্টিগুলো গোছাচ্ছে, আর কীভাবে সাজাবে তো সেটাও আমার কাছে জিজ্ঞেস করছিল। তো এখানে রয়েছে হচ্ছে সিঁদুর, ধান, দুব্বো আর হচ্ছে রাখি, আর এখানে রয়েছে প্রদীপ, যেটা মেন লাগে। আর এখানে দেখো বাচ্চাগুলো সব বসে গেছে, কতজন বসেছে দেখো, তার মধ্যে দুটো ভাই মিসিং ছিল। মানে এখানে রয়েছে হচ্ছে বড় মাসি ছেলে আছে, সেজো মাসির ছেলে আছে, আর ছোটো মাসিরা আসতে পারেনি, কারণ বৃষ্টি হচ্ছিলো যেহেতু, তাই জন্য বোনরা আসেনি, বললো বৃষ্টি হচ্ছে, জল জমেছে, তাই জন্য আর যাবো না। তাছাড়া সবারই ইনভাইট ছিল, কারণ বোন পুরো পরিবারকে ইনভাইট করেছিল আজকে ওখানে রাখির জন্য। তো এখানে বোন বসে গেছে প্রথমেই রাখি পরাতে। তো এটা হচ্ছে ওরা দুই ভাই বোন, মানে এটা হচ্ছে আমার সেজো মাসির বড় ছেলে। তো প্রথমে ওকে দিয়ে শুরু করলো, আর এপাশে রয়েছে বড় মাসির ছেলে, ওপাশে রয়েছে আমার হাজব্যান্ড। যেহেতু ওরও বোন নেই, তাই জন্য ওকে আমার বোন রাখি পরিয়েছে, কারণ আমার বোন মানে হচ্ছে ওরও বোন। তো ও আমার দুই বোন ওকে রাখি পরিয়েছে, তাই ওদের সাথে ও বসেছিল। আর এখানে হচ্ছে মাসির বড় ছেলেকে প্রথমে রাখি পরিয়ে দিল বোন, এবারে হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এখানে সবাই রয়েছে, বৌদি আছে, বৌদির মেয়ে আছে, মামাতো বোন আছে, সবাই এক এক করে কিন্তু এখানে সবাই সবার হাতে রাখি পরাবে। আর এইটা হচ্ছে আমার ছোট ভাই, মানে এটা হচ্ছে আমার বড় মাসির ছোট ছেলে। তো এখানে যাই বললাম, আর আমার হচ্ছে নিজের ভাই বলতে কেউ নেই, যেহেতু আমি হচ্ছি একাই বোন। তো আমার যা আছে সর্বস্ব এরাই রয়েছে, ছোটোবেলা থেকে এদের সাথেই রাখি সেলিব্রেট বলো, দাদা ভাই বোন খুনসুটি বলো, সব কিছু বলতেই হচ্ছে এরা। কোথাও ঘুরতে যাওয়া বা হই হুল্লোড় মজা আনন্দ সব কিছু হচ্ছে পরিবারের সাথে, পরিবার ছাড়া কিছুই বুঝি না। তো আমি যেহেতু একা বোন, একা বলবো না, আর আমার এই যে যত মাস্তুতো পিস্তুতো ভাই বোন আছে, আমরা সবাই একসাথে সেভাবেই ঘুরি, কেউ কখনো বুঝতে
পারে না যে আমরা হয়তো মানে একই মায়ের পেটের ভাই বোন না, কিন্তু তার থেকেও আমরা অনেক কিছু। তো এখানে দাদাকে রাখি পরিয়ে দিল, এটা মাসির বড় ছেলে প্রথমে রাখি পরালো, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তোমাদেরকে তো বললামই যে ওর যেহেতু বোন নেই তাই ওকেও কিন্তু আমার বোনই রাখিটা পরিয়েছিল, আর ওকে টাকা দিচ্ছিল। আর বোনের জন্য তো ড্রেস নিয়ে আসলাম, তোমাদেরকে দেখালামই। তারপরে এবার বসলাম আমি রাখি পরাতে। তো সবার ফার্স্টে আমিও হচ্ছে দাদাকে দিয়ে শুরু করছি, মাসির বড় ছেলে। তো সবার প্রথমে ওকে রাখিটা পরিয়ে দিচ্ছি। আর তোমাদেরকে আজকের দিনে একটাই কথা সবাইকে বলবো, সমস্ত দাদা ভাইদেরকে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা যেমন নিজের বোনকে, নিজের ওয়াইফকে বা নিজের হচ্ছে বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার, ফিমেল ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে তোমরা যেমন প্রোটেকশনের কথা তাদের চিন্তা করো, প্রোটেক্টের কথা চিন্তা করো, তাদেরকে যদি কেউ কিছু বলে তোমরা রুখে দাঁড়াও। তো সেভাবেই না তোমরা মানে রাস্তায় যে কোনো মেয়েকে দেখলে বা যে কোনো তোমাদের বোন সম্পর্ক হয় তাদের দেখলেও তাদের বিপদে তোমরা একইভাবে পাশে দাঁড়িও। এবং তাদের বাসের মধ্যে, ট্রেনের মধ্যে কেউ যদি তাদের সাথে কোনো অসভ্যতামি বা খারাপ ব্যবহার করে তোমরা কিন্তু সেভাবেই প্রোটেস্ট করো। এবং তোমরা প্রত্যেকটা মেয়েকে যেভাবে নিজের ওয়াইফ, বোন বা মায়ের মানে যার চোখেই দেখো না কেন তাকে সেভাবেই রেসপেক্ট দিও, এবং প্রতিটা অন্য মেয়েকেও সেভাবেই রেসপেক্ট দিও। তাহলে হয়তো কোথাও আমাদের সমাজ বা কোথাও আমাদের দেশটা কিন্তু চেঞ্জ হবে। আর দেখো এখানে বসে গেছে দুজন পুচকে সদস্য, আমার একটা হচ্ছে মামার ছেলে, মানে আমাদের সবার ছোট্ট ভাই মামার ছেলে, আর বসে গেছিলো আমাদের হচ্ছে দাদার ছেলে। আর এখানে বড় মাসি শাক বাজাচ্ছে, এখানে বৌদি ভিডিও করে দিচ্ছে। আর এখানে আমরা সবাই মিলে একটুখানি রিলস করব বলে মানে আমরা সবাই এখানে একটুখানি পোজ দিচ্ছিলাম রিলসের জন্য, বিভিন্ন ফটোও তোলা হয়েছিল। আর এখানে বসেছে আমার মামাতো বোন, বললাম না যেহেতু যে আমরা অনেক ভাই বোন ফ্যামিলিতে, তো এটা হচ্ছে মামাতো বোন এবার এক এক করে সমস্ত ভাই দাদা যারা যারা আছে তো সবার হাতে রাখি পরিয়ে দিচ্ছে। আর এটা হলো আমার ছেলে, ওকে রাখি পরাচ্ছে হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমি ওর পিসি হই, তো ওরা ভাই বোন হয় সম্পর্কে। তো দাদার মেয়ে পড়াচ্ছে, আর আমার জায়ের মেয়ে ওকে প্রতি বছরই পড়ায় ছোটো থেকে, কারণ আমার জায়ের একটা ছেলে একটা মেয়ে আর আমার ছেলে, তো ওরা হচ্ছে 3 ভাই বোন। তো আজকে আমি যেহেতু সকালবেলা এই বাড়িতে ছিলাম তো তার জন্য আমি ওদের ফটো বা ভিডিওটা কিছুই নিতে পারিনি। ওদের রাখি পরানো হয়ে গেলে ও আবার আমার বাড়িতে চলে এসেছিলো। আর এখানে রয়েছে হচ্ছে আমার বড় মাসি যেহেতু নাতি হয় তো নাতি নাতনি সবার হাতেই রাখি পরানো যায়, তাই বড় মাসি এখানে আমার ছেলে এবং মাসির নিজের নাতি মানে মাসির বড় ছেলের ছেলে, ওই যে পাশে বসে রয়েছে ছোট্ট দীপায়ন, তো ওদের দুজনকে মাসি হচ্ছে লাস্টে ওদের দুজনকে আশীর্বাদ করে ও দুজনের হাতে রাখি বেঁধে দিল। তো আজকের দিনটা এইভাবে খুব হই হুল্লোড় মজা করে সেলিব্রেশন হলো আমাদের বাড়িতে, খুবই আনন্দ হয়েছে। সবাই অনেক দিন পরে সব ভাই বোনরা আমরা এক জায়গায় হলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম। তো আজকের ব্লগটা এইটুকুই, যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, পাশে থেকো, একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও যে ব্লগগুলো কেমন লাগছে। আর নেক্সটে তোমাদের জন্য অনেক ভালো ভালো ব্লগ আসছে, আমি আনছি তোমাদের জন্য, তার জন্য কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে। টাটা।